এই ছেলেটা বেশি কথা বলে। ধরো ধরে আগুনের কি করো, লেলিহান জ্বালাও, আগুন জ্বালায় ওই আগুনের ভিতরে ওই যুবকটাকে ফেলে দাও। বন্ধুরা, আজকে আমরা একটি ঘটনা শুনবো, যেটা নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। সেটা আমরা অনেকে শুনেছি না? আজকে আমরা সেটা শুনবো। নমরুদ কি করলো, সে তার রাজ্য ভিতরে এত প্রভাবশালী ছিল যে তার উপরে কেউ কথা বলতে পারতো না। তার অনেক সৈন্য সামর্থ্য ছিল, ধন সম্পদ অনেক কিছু ছিল। সে এক পর্যায়ে নিজেকে কি করলো, আল্লাহ দাবি করলো। নাউজুবিল্লাহ। তো আল্লাহ দাবি করলো, সেটা শোনার পরে এক লোক, সে আবার আল্লাহকে বিশ্বাস করতো, বৃদ্ধ লোক, সে কি করলো, নমরুদের কাছে গেল, যাওয়ার পরে বলে, নমরুদ দেখো, তুমি নিজেকে আল্লাহ দাবি করেছো, চরম একটি ভুল করেছো, তোমার কিন্তু ধ্বংস হয়ে যাবে সবকিছু। তুমি সাথে সাথে তওবা করে এক সৃষ্টিকর্তাকে তুমি বিশ্বাস করে নেও। কিন্তু সে বিশ্বাস করলো না। সে কি করলো, সাথে সাথে বললে, এর তো বড় সাহস, আমার দরবারে ঢুকে বলতেছে আমি আরেকজনকে ঈশ্বর বলে, আরেকজনকে আল্লাহ বলে আমি কি করব, মেনে নেব? কখন হতে পারে না। এই তারা ধরো, এই বুড়ারে ধরো, ধইরা সাথে সাথে বুড়ারে কি করো, নিয়ে কি করো, কতল করে ফেলো, হত্যা করে ফেলো। সাথে সাথে মানুষজন কি করে নিল, এই বুড়া বেটারে ঘাড় ধরে চিকু মেরে ধরে কি করলো, সাথে সাথে কিছু লোক কি করলো, জল্লাদ, সাথে সাথে জল্লাদ কি করলো, ওই বুড়া বেটার ঘাটটা ধরে নিয়ে সাথে সাথে মাথা আলাদা করে দিল। মাথা কি করে দিল, আলাদা করে দিল। তারপরে নমরুদের উপরে কেউ কথা বলার সাহস পায় নাই। একবার এক যুবক নমরুদের সামনে উপস্থিত হলো। ওনার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম গিয়ে বলেন, এই নমরুদ, বহুত বাড়াবাড়ি করছো, আর না, তুমি এখনো ভালো আছে? আর একদিন আমি শুনেছি এক বৃদ্ধ লোককে তুমি কি করছো, হত্যা করে ফেলেছো। সেটা আর বরদাস্ত হবে না। তুমি এখনই এক আল্লাহকে বিশ্বাস করো, না হলে তুমি কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তখন সব নমরুদ বড় বড় চোখ বের করে বলে, এই পুলাটা আবার কোথায় থেকে আসলো, বুড়ারে কত করে বলাইছি, আর এই পুলাটা কোথায় থেকে আসলো? এই যুবক রে, সবাই বন্দি করো, কি করো, বন্দি করো। বন্দি করার পরে আটক করা হলো। তো নমরুদে ভাবতেছে, আয় রে, একজন না একজন এসে কয়েকদিন পর বলতেছে যে আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, কোথায় আছে? সে আবার দুশ্চিন্তা পড়ে গেল, সত্যি আবার কোন সৃষ্টিকর্তা আছে নাকি? তো আর সময় ওই ইব্রাহিম নবীকে সামনে আনা হলো, এক যুবককে নিয়ে আসো। তারপর নিয়ে আসা হলো। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, তোমার আল্লাহ কি করতে পারে? যে আমার আল্লাহ সবকিছু করতে পারে, দিন দে, রাত দে, খাবার দে, বস্ত্র দে, তোমার ধন সম্পত্তি সব আমার আল্লাহ দিচ্ছে। সব কে দিয়েছে? আমার আল্লাহ দিচ্ছে। তোমার আল্লাহ কোথায় থাকে? তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করবো। আউযুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? বললো, তোমার আল্লাহর সাথে আমি কি করবো, যুদ্ধ করবো। তোমার আল্লাহরে বললো যে কয়জন আছে নিয়ে আসতে আমার সামনে। ইব্রাহিম নবী হেসে হেসে বলতেছেন, ওরে বাবা, কত বড় শক্তিশালী, হ্যাঁ, আল্লাহর সাথে যুদ্ধ হবে। তো আমার আল্লাহ তো ওই আকাশে থাকে, ওই থাকে, আকাশে থাকে। তোমার সময় যে আমার আল্লাহ আরশে মুআল্লায় আছে, কোথায় আছে? আরশে মুআল্লায়। তোমার সময় সেটা শুনে নমরুদ বলল, হ্যাঁ, তাহলে কি করা যায়, আকাশে গিয়ে আমি যুদ্ধ করবো। আমার আল্লাহ আমি আকাশে গিয়ে কি করবো, যুদ্ধ করে মেরে ফেলবো। তোমার সময় কিভাবে যাওয়া যায়? তখনকার যুগে তো হেলিকপ্টার, রকেট, বিমান কিছু ছিল না, ছিল না। তোমার সময় সে আর দরবারে যত ধরনের বিজ্ঞানী আছে না, সবাই নিয়ে আলোচনায় বসতো কিভাবে আল্লাহরে মারা যায়, আকাশে কিভাবে যাওয়া যায়। এরকম কথা বলতে বলতে একজন উঠে বললো, খোদা, আমার মাথায় একটা বুদ্ধি আছে, চরম একটা বুদ্ধি আছে। বলার কি বুদ্ধি? যে আকাশে যাওয়ার একটা বুদ্ধি আছে, যে বাজ পাখি আছে না, বড় বড় বাজ পাখি, এই বাজ পাখিগুলোকে ধরতে হবে। 4টা বাজ পাখি লাগবে। কটা বাজ পাখি? 4টা বাজ পাখি। 4টা বাজ পাখিরে ধরে 4টার মুখের সামনেই গোস্তের টুকরা আছে না, গোস্তের টুকরার সামনে কি করবা, বেঁধে রাখে ঝুলিয়ে রাখবা। আর ওই বাজ পাখিগুলা গোস্ত খাওয়ার জন্য উড়া শুরু করবে, উড়াউড়ি কি করবে, শুরু করবে। আর 4টা বাজ পাখিরে 4টা এই তোমার চাদরের 4টি কোণার মধ্যে ওদের কি পায়ের সাথে বেঁধে দিবে। তাহলে
তখন তোর সময় তুমি কি করবা, চাদরের মধ্যে উঠে বসে যাইবা, আর ওই বাস পাখি চারটা উড়া শুরু করবে। ড্রোন ক্যামেরা আছে না, ড্রোন ক্যামেরা দেখো না উড়ে কিভাবে চতুর্দিকে পাখা দেওয়া থাকে, ওইভাবে উড়ে উড়ে কি করবে, নিয়ে যাবে উপরে। তখন সময় আল্লাহ কি করতে পারবা, মেরে ফেলতে পারবা, উপরে যেতে পারবা। আর গুস্তের টুকরা কিন্তু সামনে থাকবে বাস পাখির, বাস পাখি গুস্ত খাওয়ার আশায় উড়তে থাকবে আর উপরে যেতে থাকবে। ওরে বাবা, আসলে তো তোমার এটা বুদ্ধি না, চরম বুদ্ধি। আমার ব্যাপার এত বড় বুদ্ধিশাল আছে, আমি তাকে জানতাম না। বাহ বাহ, পিঠের মাথায় দিল দুইটা থাপ্পড়। ঠিক আছে, তাহলে সাথে সাথে ঘোষণা করলো নমরুদ, কোথায় আছে বাস পাখি, ধরে নিয়ে আসো। তারা শিকার করতে বের হলো। এইভাবে 4টি বাস পাখি ধরে নিয়ে আসা হলো। 4টি বাস পাখি কি করলো, ধরে নিয়ে আসা পরে যেমন কথা তেমন কাজ। এবার বেঁধে বড়শি আছে না, বড়শির মধ্যে দেখে টুপ লাগা রাখে না, ওই রকম কি করছে, দুইজন সাথে নিয়ে আবার গেছে, যদি আমি মারা যাই সাথে দুইজন আসো। আরো দুইজন নমরুদ কি করছে, চাদরে ওটার মধ্যে উঠাইছে, উঠে বাস পাখির সাথে কি করছে, বুঝতে পারছে, ধরার পরে আকাশের দিকে উঠা শুরু করছে। উঠতে উঠতে অনেক উপরে উঠে চলে গেল। উঠার পরে হঠাৎ নমরুদ নিচের দিকে তাকাইছে, ওরে আল্লাহ, কই আসলাম রে, এখন যদি পড়ে আমি তাইলে তো শেষ, তাহলে আমি কি শেষ। হায় হায়, তাহলে তো সত্যি কোনো আল্লাহ আছে নাকি আবার, এটাও মনে মনে ভাবতে লাগলো, তাহলে তো সত্যি কোনো আল্লাহ আছে নাকি আবার। আমি তো, আমার তো ভয় লাগতেছে নিচের দিকে তাকাইয়া। তখন সময় সে আবার প্রকাশ করতেছে না যে ভয় পাচ্ছে, আর সেদিন নিজেই বলে আমি ভয় পাইতেছি, তাহলে তো সাথে দুইটা আগে লাফ দিয়ে নিচে পড়ে দেবো। এই জন্য কি করলো, যে এক কাজ করো, তীর ধনুক বের করো, আমরা আল্লাহর কাছাকাছি এসে পড়েছি, এখন এই তীর ধনুক মেরে আল্লাহরে মেরে ফেলবো, নাউজুবিল্লাহ। পরে সে কি করলো, তার সাথে দুইজনে কি করলো, তীর দিল, তীর এবং ধনুক দিল। আবার সে কি করেছে, ওই আকাশ থেকে উঠেই উপর দিকে চতুর্দিকে তীর ছুটতে লাগলো। তীর কি করতে লাগলো, ছুটতে লাগলো চতুর্দিকে। আল্লাহ ফেরেশতা বলেন, ফেরেশতা আইসে আমারে মারতে নমরুদ, তো কি করবা, বেচারা অনেক কষ্ট করে অনেক বুদ্ধি শুদ্ধি করে আকাশের মধ্যে উঠছে, খালি হাতে তারা কেমনি ফিরে দেয়, তারা একটা ব্যবস্থা করে সান্ত্বনা দিয়া দেও, দুনিয়াতে যাক, নিচে যাক পৃথিবীতে। তখন সব ফেরেশতা কি করলেন, আল্লাহর হুকুমে তারা সব তীরগুলো আটক করলো, সব তীরগুলো কি করলো, ধরে ফেললো। ধরে ফেলার পরে আল্লাহ বললেন, এক কাজ করো, মাছের রক্ত তীরের মাথা লাগিয়ে দিয়ে দাও, আবার ওর কাছে পালিয়ে দাও, তীরের মাথা লাগিয়ে আবার ওর কাছে ফেরত দিয়ে দাও। তখন সব ফেরেশতা কি হলো, মাছের কাছে গেল, যাওয়ার পরে মাছের কাছে যাওয়ার পরে বললো যে তোমরা রক্ত দাও, তোমরা কি দাও, রক্ত দাও। তোমার সময় মাছরা অস্বীকৃত জানাইলো যে রক্ত দিবে না। আমার সময় ফেরেশতারা বললো, দেখো তোমরা যদি মারা যাও, তোমাদের প্রতিদান হিসেবে আল্লাহ কিন্তু গরু, ছাগল, মহিষ ওইগুলো মারা গেলে কিন্তু কোনো মানুষে খাবে না, কিন্তু যদি তোমরা মারা যাও তাহলে তোমাদের মৃত্যু অবস্থায় হোক বা তোমাদেরকে মানুষে মারার পরে মৃত্যু হোক, সর্বাবস্থা তোমাদের মানুষে কি করতে হবে, খেতে পারবে, সেটা তোমাদের জন্য একটা ভাগ্যের বিষয়। সব পশু আল্লাহ কি করে নাই, হালাল করে নাই, কিন্তু তোমাদেরকে আল্লাহ হালাল করে দিবে। তোমার সব চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ উঠে আমি দেবো রক্ত, কত প্যাকেট লাগে, সব প্যাকেট রক্ত আমি দেবো। চিংড়ি মাছ উঠে দাঁড়াইলো, চিংড়ি মাছের রক্ত নিয়ে তীর আবার ছুড়ে ফেরানো গেছে নমরুদের কাছে, কি হলো, তীর আবার ছুড়ে কি করা হলো, নমরুদের কাছে ফেরত পাঠানো হলো। এই জন্য বন্ধুরা দেখবা যে চিংড়ি মাছের শরীরে কিন্তু কোনো রক্ত নাই, চিংড়ি মাছের কোনো রক্ত আছে, একদম সাদা। তারপরে নমরুদের তীরের মাথা রক্ত দেখে তো ভাবলো, হায় হায়, আমি তো জয় করে ফেলেছি যুদ্ধ, আমি তো যুদ্ধে জয়লাভ করলাম, তাড়াতাড়ি আমি আল্লাহরে মেরে ফেলছি, এই যে রক্ত, তীরের মাথা রক্ত লাগানো, তাড়াতাড়ি চলো। সে কি করলো, গুস্ত, ওই যে বসে মাথা গুস্ত লাগানো, ওইটা আবার নিচের দিকে ধরছে, বাস পাখি আবার নিচের দিকে নামা শুরু করছে। এইভাবে করে কি করলো, সে নিচে চলে গেল। নামার পরে গিয়া বলতেছে, নমরুদে বলতেছে ইব্রাহিম নবী, এই যে দেখো তোমার আল্লাহরে মেরে ফেললাম, আমি জয় লাভ করেছি, দেখছো এই যে রক্ত আছে তীরের মধ্যে। সবাই প্রমাণ দেখা শুরু করলো, খুশি লাফাতে শুরু করলো, সবাই আনন্দ উল্লাস শুরু করলো, ও আল্লাহরে মেরে ফেলেছে নমরুদে, ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহরে কি করেছে, মেরে ফেলেছে, হত্যা করেছে। সবাই খুশিতে লাফাতে শুরু করলো, আমার আল্লাহ তুমি দেখবা না। তখন সময় এই কথা শুনে নমরুদ উঠলো রাগ, এই ছেলেটা বেশি কথা বলে, ধরো ধরে আগুনের কি করো, লেলিহান জ্বালাও, আগুন জ্বালায়, ওই আগুনের ভিতরে ওই যুবকটাকে ফেলে দাও। তোমার সময় বিশাল আগুন ধরানো হলো, এত আগুন ধরানো হয়েছে যে প্রায় 1 কিলোমিটারের ভিতরে আগুনের তাপে কেউ কাছে যাইতে পারতেছে না।
কেউ কাছে কি করতে পারতেছে না, যাইতে পারতেছে না। এখন কি করা যায়? কিভাবে ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা যায়? তার লোকেরা বলতেছে আমরা আগুনের কাছে যেতে পারতেছি না, আগুনের তাপে আশেপাশে যত গরু ছাগল অনেক মানুষও মারা গেছে, আমরা ইব্রাহিমের পুরাতে গেলে তো আমরা নিজেই পড়ে ছাই হয়ে যাবো, আমরা নিজে পড়ে আগে মারা যাবো। তখন সময় বললো তাহলে কি করা যায়, যে এক কাজ করো, তাহলে কি করা যায়, এক কাজ করো, ইব্রাহিম আলাইহিস সালামকে কি করো, কাঠ কাঠ আছে না, দুই দিকে কাঠ বেঁধে বড় একটা চড়ক গাছ টানাও, লম্বা করে গাছ, ওই গাছের মাথার ভিতরে রশি বাঁধে ঘুরিয়ে 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 যে লাঠি ঘুরায় না, এবার ঘুরিয়ে ঘুরিয়ে হুট করে ছেড়ে দেবা, তোমার সময় কি হবে, ওটাই উড়ে গিয়ে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। তখন সময় এভাবে কাঠ বেঁধে দেওয়া হলো এবং হযরত ইব্রাহিম সাল্লাম কি করা হলো, আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ হওয়ার পরেই সবাই তো আনন্দে খুশিতে লাফাইতেছে, হ্যাঁ এবারে ইব্রাহিম শেষ, জ্বলে পড়ে ছাই। প্রথম পরে কয়েকজন আসছে, আয় হায় আগুন তো নিভে গেছে, তারা বলতেছে আগুন নিভে গেছে, আসো তো, সবাই দৌড়াতে দৌড়াতে গেল, যাওয়ার পরে দেখতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুন যে ছিল সব ফুল বাগান হয়ে গেছে, ফুলের গাছ হয়ে গেছে, আর ফুলের গাছের মাঝখানে, ফুল বাগানের মাঝখানে ইব্রাহিম সালাম বসে বসে কি করতেছে, হাসতেছে। কি করতেছেন? এটা দেখে তো নমরুদের মাথা গেল নষ্ট হইয়া, আয় হায় এত কষ্ট করে আয়োজন করলাম আগুনের, পেট্রোল মেট্রোল জ্বালাইয়া এই ব্যবস্থা করলাম, আর এখানে পালানোর পর এটা হয়ে গেল ফুলের বাগান, আসলে তো অনেক বড় জাদুঘর, এ তো জাদু কিভাবে শিখা তুমি? তোমার সময় ইব্রাহিম ইসলাম বলছে আমি জাদুঘর না, আমার আল্লাহ আমাকে কি করেছে, রক্ষা করছে। তখন সময় নমরুদ বলল তোমার আল্লাহ কোথায় থাকে? তখন সময় ইব্রাহিম ইসলাম বলেন আমার আল্লাহ সর্বত্র বিরাজমান, এই যে তোমার ধন দৌলত দালান কুটা যা আছে দেখতেছো সব কিছুর ভিতরে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ কি সব কিছুর ভিতরেই আছে। এই যে রক্ষা করেছে আগুন নিবানো নিভিয়ে তার ফুলে বাগান, সেটা আমার আল্লাহ করেছে। এই কথা শুনেই নমরুদের সাথে সাথে কি করলো, যে আর কোনো কিছু করা যাবে না, সাথে সাথে কি করো, যে আমার যে দালান কুটা আছে সব কিছু কি করে দাও, জ্বালিয়ে পুড়িয়ে দাও, জ্বালিয়ে কি করে দাও, শেষ করে দাও, আমাদের দালান করে আছে সব কিছু কি করে দাও, জ্বালিয়ে শেষ করে দাও। এবার আসলে সবাই আগাতে লাগলো, কি নিয়ে, পেট্রোল এগুলো নিয়ে দালান যা সব জ্বালিয়ে দিল। জ্বালানোর পরে এক পর্যায়ে নমরুদ হতাশ হয়ে গেল, আহারে সবকিছু গেলাম, আল্লাহ তো আর জানাইতে পারলাম না, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? ইব্রাহিম সাল্লাম বলেন আমার আল্লাহ কখনো জ্বালাতে পারবে না, আমার আল্লাহকে তুমি দেখতেও পাবে